ঘটনায় ঘটেছে, তার পরিবারের অভিযোগ যে পুলিশ তো সহযোগিতাই করেনি, উল্টে তাদের মারতে চেয়েছিল। প্রথম দিন যখন গ্রামবাসী এবং পরিবারের লোকজন গিয়ে তো ফাঁড়িতে জানালো, তাহলে পুলিশের উচিত খোঁজ খবর করা। একটা বাচ্চা মেয়ে কেন নিল না? তাহলে ফাঁড়িটা কেন? মমতা ব্যানার্জি বক্তৃকাণ্ডের পরে প্রকাশ্যে ঘোষণা করেছেন, যখন বক্তৃতে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, যে ব্লক প্রেসিডেন্ট যদি তৃণমূলের না বলে তাহলে পুলিশ নড়ে না। আজকে পুলিশের উপর লোকের আঘাত কেন? পুলিশ আইন মোতাবেক প্রোটোকল অনুযায়ী, পুলিশ ম্যানুয়াল অনুযায়ী কাজ করবে, না তৃণমূলের ব্লকের নেতার নির্দেশে করবে? দ্বিতীয়ত, কুলতলি এবং জয়নগরের সীমানা এলাকা, বল ঠেলে দেয়, এ বলে ওদিকে যাও, ওদিকে বলে ওদিকে যাও। তারা পরিবারের মাঝরাত পর্যন্ত যেতে হলো পুলিশের কাছে পৌঁছতে। তাহলে মমতা বলছেন দুয়ারে সরকার, দুয়ারে রেশন, তো দুয়ারে পুলিশ নেই। পুলিশের দুয়ারে যখন গেছে মানুষ, তখন সে পুলিশ শোনেনি। তাহলে পুলিশকে বুঝতে হবে আজকে মানুষের রাগ পুলিশের উপর কেন হচ্ছে। তাকে এফআইআর নিতে হবে, তাকে নিষ্ঠার সঙ্গে সতার সঙ্গে তদন্ত করতে হবে, অপরাধীকে ধরতে হবে। তাকে নবান্ন আর কালীঘাটের দিকে চেয়ে থাকলে হবে না। তাহলে মানুষ কিন্তু সেটা মেনে নিচ্ছে না। পরিবার যা বলবে, কিন্তু আমরা এটুকু বলতে পারি, গতকাল পুলিশ এবং তৃণমূলের নেতারা তো পরিবারকে হজম করতে চেয়েছিল, সেটা কেন করে? কালকে এই যে দীপশিতা, এই যে মীনাক্ষী, এই যে ধ্রুব, কনিকা, এরা সব পুলিশ তেরসলো কেন? তারা পরিবারের সঙ্গে কথা বলতে চায়। আর তৃণমূল চায়, যখন মানুষ তৃণমূলের নেতাকে এমএলএ এমপিকে তাড়া করছে, তখন পরিবারকে সে গাড়ি করে নিয়ে চলে যেতে চাইছে। ঠিক আরজি করের মতো কাণ্ড হয়েছিল, পরিবারের হাতে ডেড বডি না দিয়ে গাড়িতে পুলিশ তুলে দিয়েছে তৃণমূলের নেতাকে। আর মানুষের তো বিশ্বাস নেই, সে লাশটাকে নিয়ে কী করবে, গুম করে দিতে পারে। ময়নাতদন্ত হবে, তখন পরিবারের লোক থাকবে না। মীনাক্ষী সেখানে জোর করে পুলিশের গাড়িতে, ওই হেসে গাড়িতে তুলে দিয়েছে, তখন পুলিশের সঙ্গে ঝগড়া করে তুলতে হয়েছে। অথচ আইন মোতাবেক হচ্ছে পরিবারেরই অধিকার সেটা। আচ্ছা, যারা ওই বিলকিস বানুর ধর্ষকদেরকে মালা পরায় ছুটি করিয়ে দিয়ে, রাম রহিম বাবাকে ধর্ষকের আসামি, তাকে বার করে নিয়ে এসে হরিয়ানা ভোটের প্রচারে নিয়ে যায়, যারা কুস্তিগিররা যখন বলছিল মলেস্টেশনের ব্যাপারে দিনের পর দিন রাস্তায় বসেছিল, তখন এরা কোথায় থাকে? এসব নাটক না করলেই হয়, মানুষরা বুঝে গেছেন। ওই জন্য এখন যেমন তৃণমূলকে তাড়াচ্ছেন, সেরকম বিজেপিকে তাড়াবেন। কি বলতে বিজ্ঞাপন দিচ্ছ? কি বলতে চাইছি আমি জানি না। যখন লোকে চাইছে বিচার চাই, লোকে চাইছে বিচার ত্বরান্বিত হোক। মমতা ব্যানার্জি লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করছে সুপ্রিম কোর্টে বিচার আটকানোর জন্য, তদন্ত আটকানোর জন্য। আর এটা তো পুরসভার কাজ। আমি জানি না তো দুর্গাপুরে পুরসভা আছে কিনা, কিন্তু এই যে লোকেদের তোমার গিয়ে পয় প্রণালী, নিকাশি, তারপর হচ্ছে তোমার গিয়ে যদি যেখানে সেখানে যাতে নোংরা না করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো পুরসভার কাজ। এই জন্য খবরের কাজকে আর মিডিয়া কেন প্রশ্ন করতে হয়? ঠিক আছে, ধন্যবাদ।